ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা বাজতে যায়, মানে ওই 10টা 50-55 এরকম। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ওদিকে লাড্ডু ঘুমাচ্ছে এখন। তো চলো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। সকালবেলা হচ্ছে টিফিনে মা আলুর তরকারি করেছে ধনেপাতা দিয়ে। প্রেশার কুকারে একভাবে যেরকম করা যায় ওইভাবে তরকারি করেছে আলু দিয়ে, আর এদিকে হচ্ছে রুটি আছে। তো এখন এটাই হচ্ছে ব্রেকফাস্ট। তো এখন আমি যাব গিয়ে মাকে জিজ্ঞেস করবো আজকে কি কি রান্না হচ্ছে। আজ একটু মানে বেশি রান্না হচ্ছে, অনেক রকমের মনে হয়। তো চলো সেটা আমি গিয়ে জেনে নিই এখন কি কি রান্না হচ্ছে। তো চলো যাওয়া যাক। কি রান্না হচ্ছে আজকে? আজকে এই যে গোল গোল আলু ভাজা, তারপরে ডাল, তারপরে বাঁধাকপি, শিং মাছের ঝোল আর একটা মাছের ঝাল হবে। তো এখানে এখন বাঁধাকপির আলু আর কি ভাজা হচ্ছে, বাঁধাকপির তরকারি হবে। ওদিকে আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো আজকে বললাম যেরকম অনেক লম্বা চওড়া মেনু, কারণ জেঠু খাবে আমাদের ঘরে, জেঠু নিরামিষ খায়, আর আমরা হচ্ছে গিয়ে মাছ টাছ খাবো, এজন্য অনেক রকম রান্না হয়ে গেছে। ওই বাজার কলকাতা থেকে যে প্যান্টটা কিনেছিলাম ওই প্যান্টটা পরিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্যান্টটা বেশ খুব সুন্দর আর ঠিকঠাক হয়েছে। আর এখানে আমি কোমরে দড়ি সিস্টেম বলে খুব ভালো হয়েছে, কোমরটা ঢিলা, দড়িটা দিয়ে একটুখানি টাইট করে দিয়েছি। বাকি ওকে এখন স্নান করে দিয়েছি, স্নান করি পুরো রেডি। ও এবার শুধু খাবে, ওষুধ খাবে, ব্যাস কাজ শেষ। আজকে মোটামুটি সবার ওপর দিয়ে অনেকটা হ্যাট্রিক গেছে, কারণ মায়ের অনেক রান্না ছিল আজকে, আর তার উপরে আজকে মা ওকে সেইভাবে খুব একটা ধরতে পারছে না রান্নার কারণে। তো এখন আমি ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে মা একটু নিয়েছে। মা বললো একটু মাছের তরকারিটা দেখ। তো তরকারি বলতে একটা সর্ষে দিয়ে মাছের ঝাল করা হয়েছে, ওইটা একটু দেখছি আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে। ওটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো চলো এখন নামাই। স্নান হয়ে গেছে, আমি এখন ছাদে এসেছি জামা মেলতে। জামাটা মেলবো, মেলা হয়ে গেলে নিচে যাব। নিচে টুকটাক কয়েকটা বাসন আছে, সেগুলো আমাকে একটু মেজে নিতে হবে, তো মাজবো। ততক্ষণ মা বাবাকে ভাত দিচ্ছে, আর বাবা এই ফাঁকে লাড্ডুকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছে। তো লাড্ডু ঘুমাবে, মা বাবাকে ভাত দিয়ে মা ওর কাছে বসবে, ততক্ষণ আমি বাসনগুলো মাজবো। তারপর আজকে একটু রাজা বেরিয়েছে, আজকে যদিও বা ছুটি শুক্রবার, কিন্তু ও বেরিয়েছে একটু। তো আসার সময় একেবারে মনে হচ্ছে আজ একটু চিকেন নিয়ে আসবে। ওটা সন্ধ্যাবেলা রান্না করব, যদি নিয়ে আসে তাহলে রান্না করব, আর যদি না নিয়ে আসে তাহলে না করব। তো চলো এখন বেশি কথা না বলে নিচে যাই, ঝটপট গিয়ে বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বললাম তখন, তারপর আর ভিডিও করা হয়নি। আর আমি বললাম না যে ও একটু মাংস আনবে, তো দেশি মুরগি কিনে এনেছে, অনেকটা এনেছে, 2 কেজি মাংস কিনে এনেছে দেশি মুরগি। তো 2 কেজি বলে আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে করবো। আর এখন কিছুটা আমরা আজকে এখন রাত্রিবেলা খাবো, তো সেই জন্যে আমি এখন মাংস রান্না করব। তো অল্প করে নিয়েছি, তো চলো এখন রান্নাটা করে নিই। এই যে অল্প করে মাংস নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটো ফমেটো সব কুচিয়ে দিয়ে গেছে, সব রেডি করে দিয়েছে, আমি এবার শুধু কষাবো। আমি এখন মাংসটা কষাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মাংসটা আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কালারটা জাস্ট তোমরা দেখো, এটা লঙ্কার গুঁড়ো ছাড়া কালার। তো তোমরা যদি কেউ এরকম দেশি মুরগির রেসিপি চাও অবশ্যই দেখাবো কেমনভাবে করেছি। আমি এটা এরকম কষা কষাই করব। তো আরও কিছুক্ষণ কষাবো, যেহেতু দেশি মুরগি এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আরও কিছুক্ষণ কষাবো আমি। তো প্রায় সিদ্ধ হয়েও এসছে, আরও কিছুক্ষণ কষাবো। কষালে একটু চাপা দিয়ে কষিয়ে নেবো, কষালে এটা আমার পুরো রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ কালার এসছে একটা, মানে লঙ্কার গুঁড়ো ছাড়া এমন কালার। এটা একটা ট্রিক্স আছে, লঙ্কার গুঁড়ো ছাড়া এরকম কালার আনা যায় তরকারিতে।
সেটা কিছুই না, আমি ট্রিক্সটা বলে দিচ্ছি। যখন তেলটা কড়াই দিয়ে গরম করছো, তেল গরম হয়ে যাওয়ার পরে কিছুটা চিনি, মানে পরিমাণ মতো, কিছুটা বলতে অনেকটা না, পরিমাণ মতো চিনি তেলের মধ্যে একটু পুড়িয়ে নিতে হবে, মানে একটু লাল হয়ে যাবে চিনিটা, তখন গিয়ে পেঁয়াজটা দিতে হবে তেলে। এবার ওই যে চিনির যে পোড়া রঙটা ওটা পেঁয়াজের মধ্যে ধরে নেবে। তারপরে যখন মাংসটা কষানো হবে এরকম, ঠিক এরকম ধরনের একটা কালার আসবে মাংসতে। আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি এতে, শুধু লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো ছাড়া। লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা আর একটা কি দুটো শুকনো লঙ্কা বাটা। দেখছো তরকারিটা পুরো নামিয়ে নিয়েছি, কষা কষা করেছি। আর এই যে তেলটা যে দেখছো, তেলটা না পুরো মাংসর থেকে যে তেলটা বেরোয় সেই তেলটা, মানে এই মাংসটা খেতে খুব টেস্টি হবে, খুব মানে খুবই টেস্টি হবে। তোমরা জাস্ট কালারটা দেখো, লঙ্কার গুঁড়ো ছাড়া কালারটা এত সুন্দর এসছে, আমি কি বলবো, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার আসবে। আমি এখন যে চিকেনটা রান্না করলাম সেটা খেয়ে তোমাদেরকে বলছি। না না, 5 মাস হয়ে গেছে 23 তারিখে। খুব ভালো হয়েছে। আর ও এইটা আমার জন্য এনেছে, ওইটা মারাত্মক গরম এখন, তাও চেষ্টা করছি। ভেবেছিলাম সিদ্ধ হবে না, কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও। আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কি আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো এখন এই ভিডিওটা এখানেই এন্ড করি, টাটা।